আমরা জানি কবরের মাঝে সওয়াল তিনটা। এক নম্বরে আল্লাহকে, দুই নম্বরে ধর্ম কিতা, তিন নম্বরে নবীরে দেখাই লইব। এই তিনটা প্রশ্ন যে মানুষের দুনিয়ার জিন্দগি ঠিক মতো চলবা, আল্লাহ তার মুখে দিয়ে অটো বার করে তলির লোক আর সাহকুল্লার লোক কোনো মাত আছে নি। এই বন্ড হলরে দুলাই দেওয়ার লাগি আপনার মতো যোগ্যতম উত্তরাধিকারী হল মনে রাখা উচিত। এই ধরনের বন্ড হলরে অন্তত সিলেট তো নেই, জমিন তো এবাউট করার দরকার আছে দিবে ভাই, তুমি এখন আছে দিবে নাই। এই মাহফিল চলে প্রমাণ করিয়া দেওয়া হোক যে তোমরা বন্ডামি করতে হইলে অন্য ডিস্ট্রিক্ট গিয়া করো, অন্তত পক্ষে এই সিলেটের পবিত্র জমিন এই ধরনের বন্ডামি তোমাদের চলবে চলবে। আজকে বর্তমান সমাজ বন্ডামির একেবারে চূড়ান্ত সীমাতকে মানুষ বুঝে। আমি নিজের চৌকে দেখে আইছি চিটাগাং মাজারও সেজদা আছে, বাংলাদেশে তো হইল ফিরে আছে, ফিরে আছে দালে মুরিদ আছে দাঁতে কইছি হইলো হবিসর গড় তো হবিসু হইত সুরের বউ সুরুনি হইতো নাতে ফিরা মিস্তি তুই না যারা ইগুবন্ড তারা ইগুবন্ড ও দেওয়ানবাগি একগুর মুরিদে ওয়াজ করে আর আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল ওলি আল্লাহ দিয়েছে কাউকে তো মর্যাদা দেন নাই, আমার বাবাকে দাও সবাইরে বলল বললো তুই যে তোর বললা ঠিক না, ঠিক না এনে কইয়া এই সমাজের মাঝে ফিতনায় পাইছে। বিশেষ করে আমরা সিলেট অঞ্চলের মানুষদের আমরা আছি, আপনারা মনে করেন যে আমরা সিলেটের বাগান মাতকা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, আমরা এই সাইড ডিস্ট্রিক্ট মিলিয়ে আমরা সিলেট নাই দিই। হাত তুলিয়া হইতে আমরা সিলেট নাই দিই, সিলেট নেই আল্লাহ করে বুঝুন। আমি এখানে মনে করি দিতাম সে আমি ফাতারে যাইতাম না, যেহেতু আমার ইঙ্গিত হয়েছে বিষয়। আল্লাহ আমরা দিছে তো দিছে, সিলেটের মাটিও আল্লাহ সবচেয়ে দামি মাটি দিছে, খুশি না বেচা। বর্তমান দুনিয়ায় যত ফির সাবকল আছেন আলহামদুলিল্লাহ হক্কানি ওলি আল্লাহর অভাব নাই, কিন্তু 100-র মাঝে 3 ভাগ তো 2 ভাগ পাইবা বন্ড আর 1 ভাগ পাইবা হক্কানি ওলি, ঠিক না? আল্লাহ লাখ কোটি শুকরিয়া। আমি আমার ব্যক্তিগত অভিরুচি দুনিয়ায় আল্লাহ আমার সপ্তাহ জেলা শ্রেষ্ঠ দিছে, বলা আল্লাহ আমার পীর মুর্শিদ আল্লাহ শ্রেষ্ঠ মানুষ, মন খুশি করে বললাম আলহামদুলিল্লাহ। আমার নামাজে কুদুর বুদুর থাকলে জিকাই যাবে তাহলে আমি আমার কম বয়স, আমার বয়সী কোন যুবকরে ভাইলে কই বন্ধু ওলি আল্লাহ চিনতে হইলে আব্দুল্লাহ আদে কিছু চিনছে। আল্লাহ আমার যে 7টা দেশ মারাইছে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতের জমিনে আমি কম হইল 1000 থেকে 2000 ওলি আল্লাহ আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহ খালে কই কিছুটা আমি বুঝি মাশাআল্লাহ, জেলা হক্কানি ওলি আল্লাহ আছেন আমরা দেশ, বন্ড হিরো আছে নিলে নাই। আপনারা এখানে মনে করি দিয়ার, আমি মনে করি এখানে আমার এক দায়িত্ব হয়ে গেছে। ইদানিং আমরারে নষ্ট করার লাগে আমরারে যে জায়গাতে আল্লাহ সব দিক তো ক্লিন রাখছে, ওই জায়গাতে আমরারে নষ্ট করার লাগে কিছু বন্ড হলোর আবির্ভাব আমরা হয়তো ঠিক না, ঠিক না? একদিন আগে এক বন্ড সিলেট গিয়ে এক জায়গায় ওয়াজ করছে, ফুলতলি সাহেব চিনে না, ফুলতলি সাহেব তো নামও জানে না। উপস্থিত কাস্টমার গরম করতে করি গান বানাইছে, ফকির মনকির যখন তার কিতাব হইয়া গান বানাইছে, আসলে গায়ক তো গায়ক গান বানাইছে না। কিরমনকিরে প্রশ্ন করলে বুঝলেন জবাব দিত কিতা জানুনি, হে সাহেব কিবলার লোক, হে ফুলতলির লোক, নাউযুবিল্লাহ খোকা বাবা ইয়া বিকাল মনে করি দিয়া আজকের এই মাহফিল চলে আশা করি আমার কথা গোটা দেশও প্রচার হইব, বিদেশও প্রচার হইব। আমি গতকালকে মুফতি সাহেব আমি গুয়াইয়া বড়লেখাতে মাহফিল সাহেব স্টেজে গুয়াইয়া আমি মাহফিল আলাদা গিয়ে হাড় হইয়া আমি সাহর সামনে কেন চলে এসেছি। আমি কইছি আমার সাহেবের জীবনে ইলা কোনো আকিদা আমরা দেখাইছেন না, সাহর ওয়াইন তো দেখাইছেন না, সাহর আল্লাহ দেখলেও না, ই মসলকর যোগ্য কোন আলিমর মুক্ত নয় পর্যন্ত এমন কথা বার হয়েছে বার হয়েছে বাজারও বেশিয়া উপস্থিত হয়ে বাজার গরম হইয়া গেছে।
ইজ্ঞা আসলে মূলত আমরার মাঝে ফাটল ধরাইবার চিন্তা করছি ঠিক না ঠিক না আমরা এই ধরনের আকীদা নাই আমরা জানি কবরের মাঝে সওয়াল তিনটা 1 নম্বরে আল্লাহকে 2 নম্বরে ধর্ম কিতাব 3 নম্বরে নবীরে দেখাই লইব এই তিনটা প্রশ্ন যে মানুষের দুনিয়ার জিন্দগি ঠিক মতো চলবে আল্লাহ তার মুখে দিয়ে অটো বার করে মুতলির লোক আর সাকুল্লার লোক কোনো মাত আছে নি এই বন্ডগুলোরে দুলাই দেওয়ার লাগি আপনার মতো যোগ্যতম উত্তরাধিকারী হল মনে রাখা উচিত এই ধরনের বন্ডগুলোরে অন্তত সিলেট তো নেই জমিন তো এবাউট করার দরকার আছে দিবে ভাই তুমি এখন আছে দিবে নাই আজকে এই মাহফিল চলে প্রমাণ করিয়া দেওয়া হোক যে তোমরা বন্ডামি করতে হইলে অন্য ডিস্ট্রিক্ট গিয়া করো অন্তত পক্ষে এই সিলেটের পবিত্র জমিন এই ধরনের বন্ডামি তোমাদের চলবে চলবে এর বাদে যদি কোনো গিয়া এইটা বন্ডামি করতে চায় এর বাদে যদি ইটা বন্ডামি নিয়ে কোনো গুয়ায় আমরা আশা করবো যে আমার ভাইয়েন আপনারা এর যোগ্য উত্তরাধিকার হিসাবে আল্লাহর ওলির যোগ্যতম উত্তরাধিকার হিসাবে ইটার দাঁত পাঙ্গা জবাব দিতানি না দিতা না অতটা দিতানি আজকে আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন খুব বেশি দিন না বাংলাদেশে ওয়াজ নসিহত বন্ধ হইবে আমি কোনো ফির যাব না তবে আমি ফুলতলি যাওয়ার এক জুত্তাবরা গুলামে কইলাম যে বাংলাদেশে ওয়াজ নসিহত বন্ধ আর এই বন্ধ হওয়ার পিছনে কিছু ছাত্র আর জানোয়ার হল এগুলো লেবাস ফেলছে মুসলমানের লেবাস ফেলছে নবীর কিন্তু এখন তো ইহুদি নাসারার দালাল হইয়া এই জমিন কুরআন হাদিসের অপব্যাখ্যা করিয়া নবীর চান নবীর সাহাবিয়গুলোর চান বেয়াদবি করিয়া এই দেশের মুসলিম জনতারে নবীর আশিকগুলোরে উসলাইয়া দিয়া এই জমিনে বিশৃঙ্খলা করিয়া বুঝাইতো স্যার ও তার কারণে এক সময় এই জমিন তোর ওয়াজ নসিহত উঠাইতো ঠিক না মনে রাখেন জানো আমি যত জায়গায় যে আর কথা আলোর প্রতিবাদ করিয়া যে এই ধরনের মোল্লা মঞ্চিত্তনে আমরা বাঁচিয়ে থাকার দরকার আছে দিনা নাই আতকা আছে দিনা নাই আমার ভাই হল বন্ধু হল আল্লাহ আমরা যতটা নিয়ামত দিছে সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত দিছে আমি মানুষ হয়েছি 1 নম্বর ধর্ম পাইছি 1 নম্বর নবী পাইছি 1 নম্বর কুরআন পাইছি 1 নম্বর সিলেটের মাটি পাইছি 1 নম্বর ফুলতলি সাবর মতো অলি আল্লাহ পাইছি 1 নম্বর ঠিক না এত কিছু বাবার বাদে যদি আমার যদি মাথা যদি বুঝে না আমার দিমাগে যদি হামায় না তে খিতা